বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউসুফ আয়াত 21 থেকে 30 পর্যন্ত বাংলা অর্থ পড়ছি। আর মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল সে তার স্ত্রীকে বলল, একে খুব মর্যাদার সাথে রাখো, হতে পারে এ আমাদের উপকারে আসবে, অথবা তাকে আমরা আমাদের পুত্র বানিয়ে নেব। এভাবে আমি ইউসুফকে মিশরের ভূমিতে প্রতিষ্ঠিত করলাম, যাতে আমি তাকে স্বপ্নের কিছু ব্যাখ্যা শিক্ষা দিতে পারি। আল্লাহ তার কার্য সম্পাদনে প্রভাবশালী, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। তিনি ইউসুফ যখন বয়সের দিকে পূর্ণতায় পৌঁছালেন, তখন আমি তাকে হিকমত ও ইলম দান করলাম, আর আমি এভাবে পূর্ণবানদের প্রতিদান দিয়ে থাকি। তিনি যে রমণীর গৃহে ছিলেন, সে রমণী তাকে অসৎ উদ্দেশ্যের জন্য প্ররোচনা দিতে লাগলো এবং দরজাগুলো বন্ধ করে দিল। বলল, এদিকে এসো। ইউসুফ বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। নিশ্চয়ই তিনি তোমার স্বামী, আমার মুরব্বী। তিনি আমাকে সসম্মানে থাকার ব্যবস্থা করেছেন। অন্যায়কারী কখনো সফল হয় না। সে রমণী তার প্রতি আকৃষ্ট হয়েছিল এবং তিনি ইউসুফ তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। যদি তিনি স্বীয় রবের নিদর্শন না দেখতেন, এটা এজন্য যে তাতে আমি তাকে মন্দ ও অশ্লীল কাজ হতে বিরত রাখতে পারি। নিশ্চয়ই তিনি ছিলেন আমার খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত। তারা উভয়ে দরজার দিকে দৌড়ালো এবং সে রমণী পেছন দিক থেকে তার জামা ছিঁড়ে ফেলল এবং উভয় রমণীর স্বামীকে দরজার নিকট গেল। রমণী তার স্বামীকে বলল যে লোক তোমার স্ত্রীর দিকে অশ্লীল আচরণের ইচ্ছা করে, তার শাস্তি এটাই হতে পারে যে তার স্বামী তাকে কারাগারে প্রেরণ করে, অথবা কঠিন শাস্তি ছাড়া আর কি হতে পারে।